ঠিক আছে আপু, থ্যাংক ইউ। নেন ভাই 200, এই 100। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই যে ভাইয়া, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত কিন্তু আমার কাটায় 2030 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ আর এখন বাজে ঠিক 8টা 45 মিনিট। আর আমি মাত্রই বের হইলাম রাইড শেয়ারের উদ্দেশ্যে। তো আজকে সারাদিনে রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করতে পারি সেটাই হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আশা করি আমাকে একটু সাপোর্ট করবেন। তাহলে চলেন শুরু করি আজকের দিনের ভিডিও। আপনি তো পপুলারের গেটেই নামবেন না? পপুলারের গেটে না? আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে সময় বাজে এখন 8টা 55 মিনিট। মোটামুটি 6-7 মিনিট অপেক্ষা করার পর এখন একটা যাত্রী পাইলাম কন্ট্রাক্টে। ওয়ারলেস গেটে এসে বসছিলাম, বরাবর এইখানেই আমি বসি সকালবেলা আইসা। তো এখান থেকে কন্ট্রাক্টে এখন একটা যাত্রী পাইলাম, যাচ্ছে হচ্ছে বাড্ডা পপুলারের সামনে, উনি নামবে বেসিক্যালি। তো ওনার কাছে আমি 150 টাকা ভাড়া চাইছিলাম আর 150 টাকায় উনি রাজি হয়েছে। এখান থেকে দূরত্ব মাত্র 5 কিলোমিটার, 4.5 কিলোমিটার। তো 150 টাকা খুবই ভালো একটা ফেয়ার। তো চলেন যাই, ওনাকে গিয়ে নামাই, নামানোর পর তারপরে আবার কথা বলতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপ কিন্তু কমপ্লিট করে ফেললাম আর সময় লাগলো মাত্র হচ্ছে 15 মিনিট। কারণ আজকে হচ্ছে সিএনজি অবরোধ। জানি না সিএনজি যেগুলো দেখতেছে সবাই ধৈর্য হচ্ছে সিএনজির হাওয়া ছেড়ে দিচ্ছে আর হচ্ছে ভাঙচুর করতেছে সিএনজি, বিশেষ করে সিএনজিগুলো আর কি। ভাই বলেন তো কোন দিক দিয়ে যাওয়া যায়? গুলশান দিয়ে ঢুকে যাবো ভাই? আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো পপুলারের সামনে যে এখানে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীটাকে নামানোর পর পিছন থেকে আমাকে হচ্ছে ভাই আমাকে ডাক দিছিল, কিন্তু আমি শুনি নাই। তো উনি হচ্ছে আমার পিছন পিছন আসছে, আমি একটু সামনে আইসা দাঁড়াইছিলাম। তো উনি পিছন পিছন আইসা বলতেছে ভাই আমি তো আপনাকে ডাক দিছি, আপনি শুনেন নাই, যাবেন নাকি? আমি বললাম কোথায়? যে হচ্ছে আগারগা কিডনি হসপিটালে যাবে, এখান থেকে আমাকে ভাড়া দিবে হচ্ছে 200 টাকা আর দূরত্ব হচ্ছে মোটামুটি 8.5 কিলোমিটারের মতো। 200 টাকা কিন্তু খুব ভালো একটা ফেয়ার। তো চলেন যাই, ওনাকে যেহেতু পিক আপ করছি ওনাকে নিয়ে যাই, তারপরে আবার কথা বলি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো ওনার থেকে 200 টাকা নিলাম আলহামদুলিল্লাহ। 200 টাকা নেওয়ার পর এখন পর্যন্ত কিন্তু 350 টাকা ইনকাম হয়েছে। কিন্তু সকাল সকাল তো ওনার কাছে 500 টাকার নোট ছিল, তো বাংতি ছিল না, হচ্ছে ওই দোকানতে বাংতি করে আইনা দেন হচ্ছে ওনাকে দিলাম। তো যাই হোক, তো চলেন দেখি এরপর কোন জায়গায় ট্রিপ হয়। মিরপুর 14 মোড়েই নামবেন না? ঠিক আছে, গেলাম। হ্যাঁ বসেন। ঘড়িতে সময় বাজে এখন ঠিক 10টা আর একটু আগেই একটা যাত্রীকে যে কিডনি হসপিটালের সামনে নামাইছিলাম, ওই যাত্রীকে নামানোর পর আমি হচ্ছে শ্যামলীর দিকে আসছিলাম ইউটার্ন নেওয়ার জন্য, ওই সামনে দিয়ে ইউটার্ন নেওয়ার জন্য। তো এখান থেকে এখন একটা যাত্রী পাইলাম, এই যাত্রী যাবে হচ্ছে মিরপুর 14 মোড়েই নামবে আর কি উনি। তো ওনার কাছে আমি ভাড়া চাইছিলাম হচ্ছে 200 টাকা। এখান থেকে দূরত্ব মোটামুটি 7-8 কিলোমিটারের মতো। 200 টাকা চাইছিলাম, কিন্তু উনি 200 টাকা দিবে না যেহেতু কন্ট্রাক্টে যাচ্ছি। তো উনি দিবে আমাকে 180 টাকা, লাস্ট ওনাকে 180 টাকা বলছি। তো যাই হোক, চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। জি 20 টাকা? 20 টাকা আছে মনে হয়, একটু দেখতে হবে প্লিজ। হ্যাঁ আছে, এই যে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আজকে বুঝছেন ভাই প্রচণ্ড পরিমাণে জ্যাম, রাস্তার অবস্থা খারাপ আজকে। তো এখন থেকে জাস্ট 5 মিনিট আগে একটা যাত্রীকে এখানে নামাইছিলাম মিরপুর 14 মোড়ে আর কি। তো নামানোর পর এখানে একটু বসছিলাম ছায়ার মধ্যে। তো এখান থেকে এখন আরেকটা যাত্রী পাইলাম, এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের সামনে উনি নামবে বেসিক্যালি। তো এখান থেকে দূরত্ব মোটামুটি 7 কিলোমিটার আর আমি ওনার কাছে ভাড়া চাইছিলাম হচ্ছে 200 টাকা, কিন্তু লাস্ট উনি 150 টাকা আমাকে দিবে বলছে। তো 150 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি, চলেন যাই, ওনাকে গিয়ে নামাই, নামানোর পর তারপরে আবার কথা বলতেছি। ভামে ভামে, আরে ভামে যাবো, ভামে যাবো আমরা। অনেক ইম্পর্টেন্ট আপা, একটু বুঝেন আপা, আমার অনেক ইম্পর্টেন্ট দরকার আপা। আমি 2-3 টাকারই ছাড়ছি আপা, আমার অনেক ইম্পর্টেন্ট। আমার আরে ভাই আম করে ছাড়েন,
আমার কাজ আছে ওই এটা দেন আপা আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভাই গার্মেন্টস কর্মীরা এখানে গার্মেন্টস কর্মীরা রাস্তা আটকায় রাখছে কুড়িল চৌরাস্তা 10টা বাজে না আমার 11টা বাজে তো চলেন এই যাত্রীকে তো নিয়ে আসলাম সামনেই হচ্ছে যমুনা ফিউচার পার্ক ওনাকে আগে ড্রপ করে দেই আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভাই ফকিরাপুল কোন জায়গায় নামবেন তাই পানির ট্যাঙ্কি ফকিরাপুল হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো একটা যাত্রীকে এখন থেকে জাস্ট 2 মিনিট আগেই এখানে ড্রপ করছিলাম যমুনা ফিউচার পার্কের সামনে তো এইখান থেকে ওনাকে নামাইতেই আরেকটা যাত্রী পেয়ে গেলাম এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই ফকিরাপুল তো ওনার কাছে আমি ভাড়া চাইছিলাম এখান থেকে 250 টাকা কিন্তু খুব জোরাজুরির পর উনি 200 টাকা আমাকে দিবে বলছে তো 200 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি এখান থেকে দূরত্ব হলো 7 কিলোমিটার তো আজকে মূলত যাত্রী পরপর পাওয়ার কারণটা হচ্ছে আজকে হচ্ছে আন্দোলন গার্মেন্টস কর্মীরা রাস্তা আটকায় রাখছে তারপর হচ্ছে সিএনজি ওলারা যারা আছে তারাও হচ্ছে আন্দোলন শুরু করছে তো পাশের রাস্তা দেখতেই পাচ্ছেন একদম ব্লক আর এদিকে হচ্ছে ফ্রি কারণ এদিকে রাস্তা তো বন্ধ দেখলে নেই তো যাই হোক 200 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি আর আগের ট্রিপগুলোতে আমি ইনকাম করছিলাম হচ্ছে 680 টাকা প্রথম ট্রিপে কিন্তু 150 টাকা ইনকাম করছিলাম তারপরে হচ্ছে 200 টাকা তারপরে আবার 180 তারপরে হচ্ছে আবার 150 সুতরাং 680 টাকা কিন্তু এর আগের ট্রিপগুলোতে আমার ইনকাম হয়েছিল আর জীবনটা বাইরে হয়ে গেল পুরা এত পরিমাণে জ্যাম বলার বাইরে দিয়েছেন তো ভাই 500 টাকার কসকসা নোট এখন হচ্ছে বাংতিগুলো সব আপনারা দিয়ে দিতে হইব ঘুমায় গেছিলেন নাকি এই নেন ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভাই ডিপ্লোম্যাটিক জোনের ভিতরেই তো নামবেন 10 নম্বর রুটে ও হ্যাঁ হ্যাঁ বুঝছি চায়না এম্বাসির সামনে আর কি ঠিক আছে ভাইয়া ওকে ঠিক আছে আমি আপনাকে চায়না এম্বাসির সামনেই ড্রপ করবো না ঘড়িতে সময় বাজে এখন 12টা 33 মিনিট আর একটু আগেই একটা যাত্রীকে নামাইছিলাম এখন থেকে 20 মিনিট আগে ওই সামনেই নামাইছিলাম তো ওই সামনে নামানোর পর আমি হচ্ছে দাঁড়াইছিলাম হচ্ছে সেই মোড়ে আর কি তো মোড়ের থেকে এখন একটা যাত্রী পাইলাম তো এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই বাড়ি দ্বারা ডিপ্লোম্যাটিক জোনের ভিতরে 10 নম্বর রুট ওইখানে চায়না এম্বাসির সামনে উনি নামবে বেসিক্যালি তো ওনার কাছে আমি ভাড়া চাইছিলাম হচ্ছে 250 টাকায় উনি রাজি হয়েছে কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে জ্যাম রাস্তায় তো একটু আগে যে যাত্রীকে নিয়ে আসছিলাম প্রায় 1 ঘন্টা 17 মিনিট টাইম গেছিল ওনাকে নিয়ে আসতে তো যাই হোক চলেন যাই ওনাকে গিয়ে নামানোর পর তারপর আবার কথা বলি এখানেই তো না ভাই এই 9 নম্বর হাউস না থাকলে আমার কাছেও আছে ভাইয়া তো আমি কি আপনার জন্য ওয়েট করব আচ্ছা ঠিক আছে আমি এখানে দাঁড়াচ্ছি আপনি আসেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ওনাকে এখানে ড্রপ করলাম প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল মোটামুটি 45 মিনিটের মতো টাইম লাগলো আর উনি হচ্ছে আবার ওই জায়গাতেই যাইতে পারে ওই জায়গায় না বেসিক্যালি উনি যাবে হচ্ছে পুরান ঢাকার নাজিরা বাজার তো নাজিরা বাজার তো আমি বেসিক্যালি ওইদিকে যাই না আর কি আমি বলছিলাম যে আমি যেখান থেকে আনছি ওইখানে আপনি নামতে পারবেন যদি চান আমাকে আপনি নিয়ে যেতে পারেন তো উনি বলছে 2-3 মিনিট এখানে দাঁড়াইতে তো এখন হচ্ছে এখানে ওনার জন্য একটু ওয়েট করতে হবে এখান থেকে হেঁটে একটু বের হয়ে নতুন বাজার দিকে চলে যান চেনেন না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তো উনি হচ্ছে যাবে না ওনার হচ্ছে আরও টাইম লাগবে মোটামুটি আধা ঘন্টার মতো টাইম লাগবে ওনার থেকে 250 টাকা নিয়েছি আর ওনার থেকে 250 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার 1130 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই ভাই কি যাবেন আবার আসবেন না ঠিক আছে ভাইয়া ঘড়িতে সময় বাজে এখন 1:42 মিনিট আর বাড়ি দ্বারা ডিপ্লোম্যাটিক এরিয়ার ভিতরেই যেই ভাইকে নামাইছিলাম ওই ভাইকে নামানোর পর আমি সরাসরি ওইখান থেকে বের হয়ে চলে আসছিলাম হচ্ছে গুলশান 2 পিঙ্ক সিটির সামনে যাত্রীকে নিয়ে যাচ্ছি রামপুরা ব্রিজের মাথায় উনি যাবে এবং আসবে এখানেই তো ওনার সাথে আমার ভাড়ার কন্ট্রাক্ট হয়েছে হচ্ছে 250 টাকায় মানে 125 টাকা করে তাহলে রামপুরা ব্রিজে নামবেন না বনশ্রী যাবেন বনশ্রী কি সি ব্লক 8 নম্বর রোড আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বনশ্রী নিয়ে যাচ্ছি তাহলে
জরুরি আর একটা কল আসে, উনি এখন যাবে হচ্ছে বনশ্রী সি ব্লক 8 নম্বর রোডে যাবে, আবার কিন্তু ওই পিঙ্ক সিটির এখানেই হয়তো বা নামবে। শেষ কাজ, একটা চাবি দিতে আসছেন মাত্র? আচ্ছা ঠিক আছে ভাই। তো ওনাকে নিয়ে আসলাম, ওনার কিন্তু 1 মিনিটও টাইম লাগে নাই, জাস্ট উনি চাবিটা একটা দোকানে দিল আর হচ্ছে আবার বাইকে উঠলো। তো যাই হোক, চলেন ওনাকে একবারে আবার ওই জায়গায় নিয়ে যাই, পিঙ্ক সিটির সামনে যে মাঠ আছে ওইখানে উনি নামবে। 100 টাকা দিব, দাঁড়ান। এই যে ভাই, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওনাকে হচ্ছে এই জায়গায় ড্রপ করলাম, এই যে মাঠের এখানে আর কি, এখান থেকে ওনাকে নিয়েছিলাম ওই যে সামনে পিঙ্ক সিটির এখান থেকে। তো উনি হচ্ছে বনশ্রী আসা যাওয়া আমাকে 200 টাকা দিছে, আমি আর কিছু বলি নাই, 200 টাকায় এনাফ, মানে 400 টাকা আসা যাওয়ায় হচ্ছে 400 টাকা দিছে, 200 করে। তো 400 টাকা মোর দেন এনাফ, এখান থেকে মানে 15-16 কিলোমিটারের বেশি হবে না, মোর দেন এনাফ হচ্ছে 400 টাকা ভাড়া। তো যাই হোক, ওনার থেকে আলহামদুলিল্লাহ 400 টাকা নেওয়ার পর এখন পর্যন্ত কিন্তু আমার 1530 টাকা ইনকাম হয়ে গেছে। আগের ট্রিপগুলোতে কিন্তু আমি ইনকাম করছিলাম হচ্ছে 1130 টাকা, আর এখন হলো 400 টাকা, সুতরাং 1530 টাকা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আমি ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। ভাই পাসপোর্ট অফিসে তো যাবেন না? আগারগা পাসপোর্ট অফিস, ঠিক আছে, ওকে। সময় বাজে এখন 2:43, আর আমি পিঙ্ক সিটির এখানে মাঠের কাছে যে যাত্রীটাকে নামাইছিলাম আপ ডাউনে 400 টাকার, ওই যাত্রীটাকে নামানোর পর আমি আর ওইখানে বসি নাই, সরাসরি চলে আসছিলাম হচ্ছে টিভি গেটে, ওয়ারলেস গেটের এখানে আর কি, মহাখালী টিভি গেট, যেটা টিভি হসপিটালের মেইন গেট আর কি, টিভি গেট। তো যাই হোক, এইখানে আইসা বসছিলাম, এইখান থেকে মোটামুটি 20-25 মিনিট বসার পর এখন একটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই আগারগা পাসপোর্ট অফিস। তো ওনার কাছে আমি যদিও আজকে কন্ট্রাক্টেই সব ট্রিপগুলো দিচ্ছি আর কি, তো ওনার কাছে আমি ভাড়া চাইছিলাম হচ্ছে 180 টাকা, এখান থেকে দূরত্ব হলো 7 কিলোমিটার। তো উনি হচ্ছে 180 টাকা দিবে না, উনি আমাকে 150 টাকা দিবে লাস্ট বলছে। তো 150 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি, 7 কিলোমিটার রাস্তা, লস নাই। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। আপনার লোক কি চলে আসছে? ওনারা আসতে পারছে? ও চলে আসছে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি আরও ওনার কাছ থেকে নিচ্ছিলাম আর কি। ভাই পল্টন চায়না টাউন না? এটা এভাবে ভাই, এভাবে, এই যে এভাবে টান দিলে খুলে যাবে। ঘড়িতে সময় বাজে এখন 3:23, আর আগের যেই যাত্রীটাকে নামাইছিলাম পাসপোর্ট অফিসের সামনেই, তো ওই যাত্রীটাকে নামাইছিলাম কিন্তু এখান থেকে 23 মিনিট আগে। তো 23 মিনিট আগে নামানোর পর আমি এখানেই বসছিলাম পাসপোর্ট অফিসের সামনে। তো এখান থেকে মোটামুটি 23 মিনিট বসার পর এখন আরেকটা যাত্রী পাইলাম, এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই পল্টন চায়না টাউনের সামনে আর কি, নামবে উনি। তো ওনার কাছে আমি ভাড়া চাইছিলাম এখান থেকে হচ্ছে 220 টাকা, কিন্তু 220 টাকা উনি দিবে না, উনি আমাকে দিবে হচ্ছে 200 টাকা বরাবর। তো এখান থেকে দূরত্ব হচ্ছে 7.5-8 কিলোমিটারের মতো। তো যাচ্ছি 200 টাকায়, চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার কথা বলছি। কত দিব ভাইয়া? 300 না? এই নেন ভাই 200, এই 100, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ এই যাত্রীকে এখানে নামাইলাম, এই যে পল্টন চায়না টাউনের এখানে। তো এখন পর্যন্ত আমার কিন্তু 1880 টাকা ইনকাম হয়ে গেছে, 120 টাকা কম, 2000 টাকা। তো চলেন দেখি আর 120 টাকা ইনকাম করি, আজকে 2000 টাকা ফিল আপ করবো ইনশাআল্লাহ। আপু বসেন, গেলাম। তো এখন থেকে মোটামুটি 25-30 মিনিট আগে চায়না টাউনের অপোজিটেই একটা যাত্রীকে নামাইছিলাম। তো ওই যাত্রীকে নামানোর পর আমি হচ্ছে চায়না টাউনের সামনে এসে বসছিলাম মোটামুটি 25-30 মিনিট। তো এখন একটা যাত্রী পাইলাম, এই আপুকে নিয়ে যাইতে হবে সেই হাতিঝিল মধুবাগেই উনি যাবে আর কি। ওনার কাছে 150 টাকা ভাড়া চাইছিলাম, 150 টাকায় উনি রাজি হয়েছে। তো ওনাকে নিয়ে যাচ্ছি, চলেন যাই, ওনাকে নামাই, তারপরে আবার কথা বলি। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো এই আপুকে হচ্ছে হাতিঝিলের মাথায় এই যে মধুবাগের এখানে নামাইলাম, মধুবাগ মসজিদের এখানে। তো ওনার থেকে 150 টাকা নিয়েছি। তো ওনার থেকে 150 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার কাটায় 2030 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যে। তো আজকে আর রাইড শেয়ার করব না, যদিও এখনও দিনের অনেকটা সময় বাকি, চাইলে হচ্ছে আমি আরও 200-300 টাকা ইনকাম করতে পারবো।
কিন্তু আজকে প্রচুর পরিমাণে রাইড দেওয়ার কারণে তো আমার গাড় থেকে শুরু করে মাথা একদম প্রচণ্ড পরিমাণে ধরছে, আর রাইড শেয়ার করা সম্ভব না। কিন্তু আজকে বের হয়েছিলাম সেই 8:30 8:45-এর দিকে, আর এখন বাজে হচ্ছে 4:30। সুতরাং আমি কিন্তু 9 ঘন্টা বাইরে ছিলাম রাইড শেয়ারের জন্য। তো 9 ঘন্টায় আমার ইনকাম হয়েছে 2030 টাকা, আলহামদুলিল্লাহ। তো এই 2030 টাকা থেকে 230 টাকা বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার ইনকাম। তো 2030 টাকা থেকে 230 টাকা বাদ দিলে কাটায় কাটায় 1800 টাকা থাকে। তো 1800 টাকাই হচ্ছে আজকে আমার নিট প্রফিট বা ইনকাম। তো আজকের ভিডিও এইখানেই শেষ করে দেব। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।